কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে হলে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় আমি যে সমস্ত খাবারগুলো বললাম সেই সমস্ত খাবারগুলো অবশ্যই রাখতে হবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দেখো যেটা ঘন্টার মতো আছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে অল নোটিফিকেশন আসছে, সেই অলে কিন্তু ক্লিক করে দেবে। তবেই কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করব সবার প্রথম তোমার কাছে শো করবে। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে অলটা প্রেস করে দাও। আজকের ভিডিও নিয়ে চলে এলাম কোরিয়ান মেয়েদের মতো সুন্দর ত্বকের রহস্য। সুন্দর ত্বক কিভাবে হবে, আর রহস্য মানে যেটা গোপন কথা, যেটা সবাই সবার সাথে শেয়ার করে না, সেই খুঁটিনাটি রহস্য নিয়েই কিন্তু আজকে আমি বলবো। আর এই রহস্য শুধু যে বাইরে থেকে আসে তা কিন্তু নয়। আজ আমি বলবো এমন কিছু খাবার, কোরিয়ানদের এমন কিছু খাবার যেই খাবারগুলো খেলে কোরিয়ানদের মতো ওরকম গ্লোয়িং স্কিন পাওয়া যায়। আমরা যদি শুধু কিছু বাইরে থেকে অ্যাপ্লাই করি তাহলে সেই স্কিনের ওপরে সাময়িক একটা উজ্জ্বল ভাব আসবে, সেটা কিন্তু পার্মানেন্টলি নয়। আমরা যখন ভেতর থেকে কোনো কিছু খেয়ে সেই স্কিনটাকে সুন্দর করবো বা কোনো কিছু আমরা যেমন কোনো রোগ হলে কোনো ওষুধ খেয়ে সেটা একদম নির্মূল করি, সেই রকমই কোনো যদি খাবার খাই তাহলে সেই স্কিনটা কিন্তু ডেভেলপ হবে ভেতর থেকে। তো এই কোরিয়ানদের মতো কিভাবে স্কিন পাবো তার জন্য আমাদের খাদ্য তালিকায় একটু চেঞ্জ আনতে হবে। এই সব খাবারগুলো কিন্তু খেলে, আজকের ভিডিওতে আমি যেই সব খাবারগুলো নিয়ে বলবো সেই সমস্ত খাবারগুলো খেলেই কিন্তু কোরিয়ানদের মতো একদম গ্লোয়িং স্কিন পেয়ে যাবে। তবে কিন্তু এটা একদিন দুদিনে হবে না, প্রথমেই আমি বলে দিচ্ছি। কারণ আমরা এতদিন এই আমাদের লাইফস্টাইলে আমরা এইরকম খাবার খেয়ে এসেছি, তো আমাদের তো পেটের মধ্যে এটা সহ্য করাতে হবে, তারপরে আমাদের স্কিনে সেটা অ্যাপ্রুভ। আর খাবার যেহেতু সেটা ভেতর থেকে আস্তে আস্তে আমাদের স্কিনকে ইমপ্রুভ করবে, তাই জন্য একটু ধৈর্য ধরে একটু নিয়ম করে অন্তত 1 মাস কন্টিনিউ খেতে হবে, তাহলেই দেখতে পাবে স্কিনে কতটা চেঞ্জ এসেছে। এবার এই চেঞ্জটা যদি সারা জীবন ধরে রাখতে চাও তাহলে এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় সারা জীবনই রাখতে হবে। এই খাবারগুলোর মধ্যে কোনো সাইড এফেক্ট নেই, আমাদের ঘরোয়া খাবারই, শুধু খাবারগুলো একটু অন্যভাবে গ্রহণ করা। কোরিয়ানরা যেইভাবে খায় ঠিক সেইভাবে। তাহলে শুনে নাও আজকে আমি কি কি খাবার নিয়ে বলবো। কোরিয়ান মেয়েদের ত্বক সবসময় উজ্জ্বল, আর ওদের বয়স বাড়লেও কিন্তু মুখে বা ত্বকে কোনো বয়সের ছাপ পড়ে না। সারা জীবনই যেন ওরা ইয়াং, একদম তরুণ থাকে। আর ওদের স্কিনেও কিন্তু কোনো ব্রণ, র্যাশ বা আমাদের স্কিনের এখানকার মেয়েদের যেমন স্কিনে দেখা যায় ছোট ছোট কালো দাগ, স্পট, কালো ছোপ, সেসব কিন্তু ওদের স্কিনে একদমই দেখা যায় না। এছাড়াও ওদের চুল নিয়েও কোনো সমস্যা নেই। কোরিয়ানদের চুল কিন্তু সবসময় কালো, ঘন আর উজ্জ্বল। যেরকম ত্বক উজ্জ্বল সেরকম চুলও উজ্জ্বল। আর ওদের স্বাস্থ্যও কিন্তু সবসময় ভালো, কোনো ফ্যাট নেই শরীরে, সুন্দর ফিগার। ওভারঅল দেখতে গেলে কোরিয়ানদের দেখতে জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই। ওদের স্কিন সবসময় কাঁচের মতো একদম গ্লাস স্কিন। আমরা কিন্তু সবসময় এই রকমই স্কিন পেতে চাই, কোরিয়ানদের মতো গ্লাস স্কিন। ওদের স্কিনের এই গোপন রহস্য কি? রহস্য মানে গোপন কথা, আর কিছুই নয়। ওরা কি কি খাবার, লাইফস্টাইল, কিরম ভাবে জীবনযাপন করে যার ফলে ওদের এই রকম গ্লোয়িং স্কিন, উজ্জ্বল স্কিন। কোরিয়ানদের মতো গ্লোয়িং স্কিন পেতে আজ আমি কোনো বিউটি টিপস বলবো না, আজ আমি বলবো কিছু খাদ্য, যেই সমস্ত খাবারগুলো খেলে আমাদের স্কিনও একদম কোরিয়ানদের মতো গ্লোয়িং, কাঁচের মতো হয়ে যাবে, একদম যাকে বলে গ্লাস স্কিন। তো প্রথমেই যেটা লক্ষ্য করতে হবে, ওরা খাবারের মধ্যে বেশিরভাগ সময় গ্রিন স্যালাড, সবুজ শাকসবজি, স্যালাড, এই সমস্ত খাবার বেশি খেয়ে থাকে। গ্রিন স্যালাড কিরকম ভাবে খাবে, আমরাও শাকসবজি খেয়ে থাকি, কিন্তু আমাদের খাবারের খাওয়ার টেস্টটা আমরা বদল করে ফেলি, মুখের স্বাদ অনুযায়ী আমরা খাই। এরম কিন্তু খেলে হবে না। শাকসবজি খেতে হবে তার যেন সবুজ ভাবটা বজায় থাকে। আমরা এতটাই তাকে মশলা দিয়ে, ফুটিয়ে, তেল দিয়ে রান্না করি, তার সবুজ ভাবটা একদমই চলে যায়। তাই শাকসবজি জাস্ট সেদ্ধর মধ্যে নুন দিয়ে সামান্য গোটা জিরে, যে সাদা জিরে হয় সেই জিরে হালকা করে ভেজে নিয়ে ওপরে ছড়িয়ে দিতে হবে, একদম ঘরে হাতে বানানো জিরে গুঁড়ো।
বাজার থেকে কেনা জিরে গুঁড়ো নয়, কিন্তু হাতে বানানো জিরে গুঁড়ো যেটা আমাদের মায়েরা রান্নাঘরে ব্যবহার করে থাকে, সেই জিরে গুঁড়ো ওই সেদ্ধ ভেজিটেবলস এর ওপর ছড়িয়ে খেতে হবে। জিরে খাওয়ার বেনিফিট হচ্ছে স্কিনকে যেমন ভালো রাখে, আর শরীরে কিন্তু ফ্যাটও আসতে দেয় না এই জিরে। তাই প্রত্যেকটা খাবারে জিরে গুঁড়ো যদি দিয়ে খাওয়া যায় খুবই ভালো। আর সাদা তিল আমাদের স্কিনকে যেমন ভালো করে, সেরকম আমাদের চুলকেও ভালো রাখে। তাহলে প্রথমেই খাদ্য তালিকায় আনতে হবে কি? সবুজ শাকসবজি, গ্রিন স্যালাড। এরপর যেটা খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল কিন্তু আমরা অনেকেই পর্যাপ্ত পরিমাণে খাই না, যার ফলে আমাদের স্কিন থেকে কোনো গ্লো ভাব দেখা যায় না। এটা কিন্তু প্রত্যেকেরই নিয়ম করে খাওয়া উচিত। আমাদের একটা প্রাপ্তবয়স্ক মানুষের 4 থেকে 5 লিটার জল খাওয়া প্রয়োজন। তাই অন্তত 4 লিটার সারাদিনে জল খেতেই হবে। সেটা আমরা যেভাবেই হোক, শরবত বানিয়ে খেতে পারি, জল লেবু দিয়ে শরবত, বা কোনো কিছু জুস বানিয়ে খেতে পারি। মানে দেখতে হবে আমাদের শরীরে জল জাতীয় খাবারটা যেন জলটা 4 লিটার যায়। চা কিন্তু একদমই খাওয়া যাবে না, বিশেষ করে দুধ চা ও দুধ দিয়ে কফি। চা কফি অ্যাভয়েড করতে হবে। যদিও কখনো খেতে ইচ্ছা করে, তাহলে দুধ ও চিনি ছাড়া ব্ল্যাক কফি বা আমাদের লিকার চা, সেটা দুধ ছাড়া তো হবেই, আর চিনিও কিন্তু দেব না। এছাড়া খাওয়া যাবে হচ্ছে রোজের খাদ্য তালিকায় রাখতে হবে গ্রিন টি কিন্তু প্রতিদিন একবার করে হলেও খেতে হবে। সেটা খাওয়া দাওয়ার পরে হোক, খাওয়া দাওয়ার মানে দুপুরে ভাত খাওয়ার পর 40 মিনিট পর আমরা গ্রিন টি খেতে পারি, বা ব্রেকফাস্টের 40 মিনিট পর আমরা গ্রিন টি খেতে পারি। গ্রিন টি কখনোই সকালবেলা উঠে খালি পেটে কিন্তু খাওয়া যায় না, তাই গ্রিন টি খাদ্য তালিকায় রাখতেই হবে। গ্রিন টি আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এছাড়াও শরীরে ফ্যাট আসতে দেয় না এই গ্রিন টি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোরিয়ানরা সামুদ্রিক মাছ, সামুদ্রিক জীব ও সামুদ্রিক সবজি, যেগুলো সমুদ্রের তলায় শাকসবজি হয়, সেই সমস্ত ফুড ওরা বেশি খায়। কোরিয়ানদের মতো স্কিন পেতে হলে আমাদের কিন্তু সামুদ্রিক মাছ বেশি করে খেতে হবে। এছাড়া সমুদ্রের তলায় যেসব জিনিস হয়, সেই সমস্ত জীব মানে অক্টোপাস জাতীয়, ক্যাকড়া জাতীয়, এই সমস্ত জীব কিন্তু আমাদের খেতে হবে। মাংস কিন্তু বেশি একদমই খাওয়া যাবে না। ডিম খাদ্য তালিকায় রাখা যেতেই পারে, তাও কিন্তু এই সমস্ত যে মাছ বা ডিম এগুলো বলছি, এগুলো বেশি স্পাইসি করে একদমই কিন্তু বানানো যাবে না। তেল ছাড়া বা অল্প তেল ব্রাশ করে জাস্ট হালকা ফ্রাই, বেশিরভাগ ক্ষেত্রে সমস্তই খাবার কিন্তু ওরা সেদ্ধ খেয়ে থাকে। সেদ্ধ খেয়ে তার মধ্যে সেদ্ধ মাছ বা হালকা ফ্রাই করে মাছ, তার উপরে তিল বা পোস্ত ছড়িয়ে খাওয়া যায়। এটা আমাদের স্কিনের জন্য ভালো, পেটের জন্যও ভালো। এছাড়া ছোট ছোট সামুদ্রিক মাছ খাওয়া যেতে পারে, যেটা আমাদের ওই ছোট ছোট সামুদ্রিক মাছের পেটে যে সমস্ত তেল থাকে, যে ওমেগা 3 যে তেল পাওয়া যায়, সেই সমস্ত তেল আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। এছাড়া আমাদের ফ্যাটও আসতে দেয় না। তাই খাদ্য তালিকা থেকে মাংস কিন্তু খাওয়া একদমই কমিয়ে দিতে হবে। খাওয়া গেলেও সামুদ্রিক মাছ, ডিম খাওয়া যেতে পারে, তবে সিদ্ধ ডিম বা ডিমের পোচ। ডিম কিন্তু ভেজে নয়, মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে একদমই নয়। তাহলে মোদ্দা কথা হচ্ছে মেন তেল ছাড়া সেদ্ধ খাবার বেশি খেতে হবে। এবার যে খাদ্যের কথা বলবো, সেই খাবারটা কিন্তু কোরিয়ানদের একদম খুবই জনপ্রিয় খাবার, আর এইটা কিন্তু ওদের খাদ্য তালিকায় একদম থাকবেই। চালের তৈরি জিনিস, চাল গুঁড়ো দিয়ে তৈরি জিনিস বা চালের জিনিস ওরা বেশি পরিমাণে খেয়ে থাকে। এছাড়াও তোমরা লক্ষ্য করবে কোরিয়ানদের বিভিন্ন যে ক্রিম হয় বা ফেস প্যাক হয়, সেগুলোও কিন্তু চাল দিয়ে তৈরি, তাই রাইস ওয়াটার দিয়ে তৈরি। তো চালের পরিমাণ ওরা বেশি করে খায়। চাল বলতে কিন্তু আমি ভাত বোঝাচ্ছি না, চাল গুঁড়ো দিয়ে তৈরি। যেমন আমরা পিঠে জাতীয় জিনিস খাই, বা চাল গুঁড়ো দিয়ে আমরা রুটি বানিয়ে খেতে পারি, চাল গুঁড়োর রুটি। ভাত খেতে পারি কিন্তু অল্প পরিমাণ, বেশি পরিমাণ নয়। চাল জাতীয় জিনিস দিয়ে কোনো সবজিতে ওরা চাল গুঁড়ো ব্যবহার করে, মাছের তরকারিতেও ওরা চাল গুঁড়ো ব্যবহার করে। তাই চালের তৈরি জিনিস ওরা বেশি খায়। কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে হলে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় আমি যে সমস্ত খাবারগুলো বললাম, সেই সমস্ত খাবারগুলো অবশ্যই রাখতে হবে।